আজ সকাল থেকে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। গতরাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এ পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ নির্বাচন হয়েছে 1989 সালে। গতকাল আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারছি, কিন্তু মনোনয়নপত্র হল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যে প্রিপারেশন প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু কিছু বাকি ছিল। বাকি থাকার জন্য আমরা দেখলাম যে একসঙ্গে সব জায়গায় মনোনয়নপত্র বিতরণ করা হয়তো আজকে আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা গতকাল অনিবার্য কারণবশত নোটিশটা দিয়েছি। কালকের মধ্যে সকল কমিশনারদের নিয়ে পূর্ণাঙ্গ কমিশন বসে পরবর্তী পর্যায়ে ইমিডিয়েটলি ডেট ঠিক করব কবে থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ করব। রাকসু নির্বাচন নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আগামী 15 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই হিসাবে আজ থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও গতকাল রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে রাকসু নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন তিনি কিন্তু এই ঘোষণা একটি দিয়েছেন যে আজ থেকে যে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম সেটি অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। মূলত তিনি যেটি জানিয়েছেন যে আসলে গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী তারা একটি পোষ্য কোটার জন্য তারা আন্দোলন করছেন, যে কারণে তাদের যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতিটা আসলে নেওয়া এখন পর্যন্ত আসলে সম্পূর্ণ হয়নি, যে কারণে আসলে রাকসুর যে আজকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম সেটি মূলত আসলে বন্ধ করা হয়েছে। আপনারা জানেন যে রাকসু নির্বাচনে এবার মোট ভোটার যে থাকবে সেটি হচ্ছে 24,671 জন। আপনারা জানেন যে এই যে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম আজকে বন্ধ হয়ে গেছে, এতে কিন্তু কিছুটা শঙ্কিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আছে তারা বলছেন যে আসলে এই আগামী যে 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটি আসলে আদৌ হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু এর মধ্য দিয়ে এক ধরনের সংশয় তারা প্রকাশ করছেন। আপনারা জানেন যে রাকসু নির্বাচনের এই নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে শুরু করে প্রতিটি সংগঠনের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং উৎফুল্লতা তাদের মধ্যে দেখা গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই রাকসু নির্বাচনের দায়িত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা যেটি বলছেন এখন পর্যন্ত সংশয়ের তেমন কিছুই নেই, একেবারে যথাসময়ে যেন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং অচিরেই এই মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম তারা কিন্তু শুরু করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানিয়ে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ রাকসু নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছে 1989 সালে। এবং আপনারা জানেন যে এই রাকসু নির্বাচনের গতকালকে কিন্তু চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রকাশ করেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা শেষ হয়েছে, যদিও এর আগে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল সেই খসড়া ভোটার তালিকায় এখানে শাস্তি পাওয়া কিছু নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীর নাম থাকায় সে নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে। সেই উদ্বেগ কিন্তু অনেকটাই কিছুটা কেটে গেছে। তবে নতুনভাবে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে এখানে আসলে যারা বিশ্ববিদ্যালয়ের যারা একেবারে অধ্যয়নরত শিক্ষার্থী তারাই শুধুমাত্র এই রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে। রাকসু নির্বাচনের পাশাপাশি এখানে সিনেট এবং হল সংসদ এই তিনটি নির্বাচন 3টি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে রাকসুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।